ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে সবথেকে বেশি উৎসাহকার সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের। কখনো আমেরিকায় কখনো রিয়াধে ট্রাম্প দাবি করেই চলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছে তারই জন্য না, গোটা দুনিয়ায় শান্তি রক্ষার ক্ষেত্রে ভারত যে পদক্ষেপ নিয়েছে সেসব যেন কিছুই নয়। ট্রাম্প চেয়েছেন তাই শান্তি এসেছেন। আর একাধবার নয়, 11 দিনে 8 বার এই যুদ্ধ থামানোর দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যেসব ভাষণ দিয়েছেন তার কোথাও কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের বিরোধিতা নেই। প্রবাদে বলে, চুপ করে থাকায় সম্মতির লক্ষণ। তাহলে কি মোদিজি চুপচাপ থেকে আসলে ট্রাম্পের কথাতেই সায় দিচ্ছেন? মোদির এই নীরবতাকে আরো একবার নিশানা করেছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, মোদি এত কথা বলছেন কিন্তু ট্রাম্পের প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন কেন? পহেলগাম কাণ্ডের প্রত্যাঘাতে অপারেশন সিন্দুর, সন্ত্রাস দমনে ভারতীয় সামরিক বাহিনীর সাফল্যের নজির। দলমত নির্বিশেষে সেনাবাহিনীর ভূমিকা সরব গোটা দেশ। কিন্তু সেই অপারেশন সিন্দুরেই এবার দলীয় রাজনীতির রং লাগাতে শুরু করেছে। পাক ভারত সংঘর্ষ বিরতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা সমস্ত বিতর্কের জেরে ইতিমধ্যেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে মোদি রাজস্থানের বিকানেরে যেভাবে পাক সন্ত্রাস মোকাবেলার প্রশ্নে নিজেকে জাহির করলেন, তাতে অপারেশন সিন্দুরের রাজনীতিকরণের আভাস মিলেছে। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্প আগ বাড়িয়ে মধ্যস্থ হিসেবে নিজেকে তুলে ধরেছেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, ভারত আমেরিকার চাপে পড়ে সংঘর্ষ বিরতি মানতে বাধ্য হয়েছে। বিরোধীদের এই দাবি নিয়ে মোদি সরাসরি কখনোই জবাব দেননি। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, 11 দিনের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট 8 বার ওই দাবি করলেও প্রধানমন্ত্রী সরাসরি তা অস্বীকার করেননি। পরিস্থিতি ক্রমে ঘোরালো হওয়ায় শেষ পর্যন্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন, সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। এক টিভি সাক্ষাৎকারে জয়শঙ্কর বস্তুত বিরোধীদের দাবি নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলেন, পাক সেনার তরফে প্রস্তাব আসায় সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হয় দ্বিপাক্ষিক স্তরে, কিন্তু এখনো পর্যন্ত পরোক্ষে অপারেশন সিন্দুর নিয়ে নির্বাচনী কায়দায় ভাষণ দিলেও সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্য খণ্ডন করেননি মোদি। আর এই বিভ্রান্তির জেরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কলকাতা টিভি।